আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন রমাজান, সামনে রমজান মাস। এই সময় রমজান সম্পর্কিত আলোচনাটাই সবচাইতে বেটার মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল। কোন এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখনো দেখি নাই যে এমন ভাবে আমিন বলতে, কখনো শুনি নাই এভাবে সিঁড়িতে উঠে উঠে আমিন বলতে। নিশ্চয় আজ কোনো ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলবেন সেই ঘটনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইতিমধ্যে আমার সামনে জিবরাইল আমিন এসেছিল। জিবরাইল আমিন এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে না। আমি বলেছি আমিন। বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শ্রবণ করা সত্ত্বেও দুরূদ পাঠ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন বলেছি আমিন। এবং তৃতীয়ত বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ব্যক্তি রমজান পাওয়া সত্ত্বেও, রমজান মাস পাওয়া সত্ত্বেও ইবাদত করে নিজের গুনাহকে কমাইতে পারে না, নিজেকে মাফ করাইতে পারে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি রাসূল তখনও বলেছি আমিন। প্রিয় ভাই, আপনি একটাবার চিন্তা করে দেখেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন দোয়া করেছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, এই দোয়া তো অবশ্যই কবুল। প্রিয় ভাই, রমজান মাস আসে মানুষকে ক্ষমা করাবার জন্য, রমজান মাস আসে মানুষকে মাফ করানোর জন্য, মানুষকে ক্ষমার একটা মোক্ষম সময় হচ্ছে রমজান মাস। বলে এই রমজান মাস আসার পরে মানুষ যদি নিজেকে ক্ষমা করাইতে না পারে, এর মতো দুর্ভাগ্য ব্যক্তি আর কে হইতে পারে? প্রিয় ভাই আমার, এই রমজান মাস আসন্ন, আমরা চিন্তা ভাবনা করে দেখি আমরা রমজানটাকে বিগত সময়ে কিভাবে কাটিয়েছি। আমাদের রমজানটা তো এমন হয়, অনেকের জন্য ব্যবসার সিজন হয়ে যায়। আমরা তো মনে করি আগামীতে আসতেছে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমরা কাজ করব, সেই ঈদ উপলক্ষে আমরা ব্যবসা বাণিজ্য করব, নতুন নতুন প্রোডাক্ট উঠাবো, নতুন নতুন মাল উঠাবো, সেই মাল অনুযায়ী আমরা ব্যবসা করব, বেশি বেশি লাভ করব। এই রমজান মাসে মানুষকে যে আমরা যে একটু কম দামে জিনিস বিক্রি করব, সেই চিন্তা তো থাকেই না, বরঞ্চ থাকে এই রমজান মাসে মানুষের চাহিদা বেশি, অতএব আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করে বিক্রি করব, আমরা এই রমজান মাসে বেশি বেশি দাম রাখবো, এই চিন্তা করে আমরা ব্যবসা বাণিজ্য করি। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানটা দিয়েছে আমাদের জন্য শুধুমাত্র নিজেদের গুনাহকে ক্ষমা করাইবার জন্য, কিন্তু আমরা নিজেদের গুনাহ তো ক্ষমা করাই না, বরঞ্চ নিজেদের গুনাহকে আরো বৃদ্ধি করাই। আমার মা ও বোনেরা, আপনারা বিশেষ করে আপনারা তো এই মাসের মধ্যে নিজের গুনাহ কিভাবে ক্ষমা করাবেন বলেন? আপনারা তো রমজানের যে সময়টার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়টা সবে কদর হওয়ার সম্ভাবনা থাকে, শেষ দশকের সময়, ঠিক সেই সময়টার মধ্যেই মার্কেটিং এ ব্যস্ত হয়ে যান। যেই সময়টা ইবাদতের মোক্ষম সময়, যে সময়টা মাগফিরাতের সময়, যে সময়টা শেষ সময়, এই সময় কবরবাসীরা চেয়ে চেয়ে বলে, আহ, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমাদের জন্য আবার আযাব নির্ধারিত হয়ে যাচ্ছে। এভাবে তারা কান্না করতে থাকে, আর আপনি আমি সেই সময় মার্কেটিং এর জন্য ব্যস্ত হয়ে যাই। মা ও বোনেরা, সেই সময় আপনার নিজের পর্দাকে বিলুপ্ত করে, রোজাকে ভঙ্গ করে অনেক মা বোন রয়েছেন যারা মার্কেটিং এর জন্য ব্যস্ত হয়ে যান। প্রিয় বোন আমার, এই মাসটা মার্কেটিং এর মাস নয়। এই মাসটার মধ্যে মার্কেটিং করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ঘোষণা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে এত দামি বানান নাই মার্কেটিং এর জন্য। আল্লাহ তাআলা এই মাসটাকে আপনার আমার গুনাহ ক্ষমা করাইবার জন্য এই মাসটাকে এতটা দামি বানাইছেন। এটা আমাদের ইবাদতের মৌসুম, মার্কেটিং এর মৌসুম নয়। ঈদ তো তাদের জন্য যারা রমজান মাসটাকে পরিপূর্ণ হক আদায় করে ফেলে। প্রিয় ভাই ও বন্ধুগণ এবং মা ও বোনেরা, সবাই আসুন এই রমজান, আগত রমজান ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ তাআলার হুকুম পালনে সবাই আমরা সচেষ্ট থাকব।
আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের উসিলায় আমাদের জীবনের সব গুনাহকে মাফ করান। ظلم الليالي واسبقوا ركب المعالي حطموا ظلم الليالي واسبقوا ركب المعالي وابذلوا كل الغوالي وارفعوا دين محمد وارفعوا دين محمد صلى الله عليه وسلم.